আমরা এবার একটু অন্যরকম জায়গায় থাকছি, একটু অফবিট টাকি। সেটা হচ্ছে একটা বাগান বাড়ি, বিশ্রাম বাগান বাড়ি। বাগান বাড়ির ভেতরে দেখুন একটা কত বড় পুকুর। যেতে যেতে রাস্তায় জায়গায় দাঁড়িয়ে পড়লাম পেছনে সর্ষের ক্ষেত দেখে। ওয়াচ টাওয়ারের টপে চলে এসেছি একদম। এই হচ্ছে ওয়াচ টাওয়ার থেকে ভিউ। আমার বাঁ দিকে বাংলাদেশ আর ডান দিকে ভারতবর্ষ, মাঝখানে নো ম্যানস ল্যান্ডে আমি এখন রয়েছি। সুপ্রভাত সকলকে। আজ 26শে জানুয়ারি 2024। সকলকে 75তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি একটা নতুন ভিডিও। এতক্ষণ নিশ্চয় জেনে গেছেন আমরা কোথায় যাচ্ছি। ঠিক ধরেছেন, আমরা যাচ্ছি টাকিতে। কলকাতা থেকে 100 কিলোমিটারের মধ্যে টাকি একটা খুব সুন্দর উইকেন্ড ডেস্টিনেশন। এখানে গিয়ে আপনারা 2-3 দিন থাকতেও পারবেন, একদিনে গিয়েও ফিরে আসতে পারবেন। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, সব ডিটেলস থাকবে এই ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর যারা আমাকে চেনেন না, আমি অরিত্র, আপনারা দেখছেন দ্য আনফোল্ড লাইফস্টাইল। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। এটা হচ্ছে টাকি রোড। বারাসাত থেকে চাপাডালি হয়ে টাকি চলে যাচ্ছে। আমরা এই রাস্তা ধরেই এসেছি, তবে আপনাদের সাজেস্ট করব আপনারা এই রাস্তাটা ধরবেন না। ঘটকপুকুর হয়ে মালঞ্চ হয়ে আরেকটা রাস্তা টাকি যাচ্ছে, আপনারা সেই রাস্তাটা ধরবেন। কারণ এই রাস্তাটা প্রচণ্ড কনজাস্টেড, মিনিমাম 1 ঘন্টা আপনার টাইম বেশি লেগে যাবে। আর আদার যে রাস্তাটা বললাম সেই রাস্তা ধরাটাই বেটার। আপনারা যারা ট্রেনে যেতে চান, শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল আপনাকে ধরতে হবে, 20 টাকা ভাড়া, ঘন্টা 2 টাইম লাগবে। আপনাকে নামতে হবে টাকি রোড, এবং সেখান থেকে টোটো আছে। টোটো আপনাকে নিয়ে যাবে রাজবাড়ি ঘাট। টাকি যে রাজবাড়ি ঘাট, সেখানে প্রচুর হোটেল আছে, আপনারা সেখানে থাকতে পারেন। অথবা আপনি যদি একদিনে ঘুরে চলে আসতে চান, তাহলে সেটাও টোটোর প্যাকেজ আছে। মোটামুটি 800 থেকে 900 টাকা টোটো নেবে আপনাকে। টোটাল 15টা সাইড ঘোরাবে, ঘুরিয়ে নিয়ে আপনাকে আবার স্টেশনে ড্রপ করে দেবে। সন্ধ্যেবেলা আপনারা আপনার গন্তব্যে ফিরে যেতে পারেন। প্রায় ঘন্টা 3 ড্রাইভ করে অবশেষে আমরা পৌঁছালাম আমাদের আজকের গন্তব্য টাকিতে। নদীর পাশে প্রচুর হোটেল আছে যেখানে আপনারা থাকতে পারেন, তবে আমরা এবার একটু অন্যরকম জায়গায় থাকছি, একটু অফবিট টাকি। সেটা হচ্ছে একটা বাগান বাড়ি, বিশ্রাম বাগান বাড়ি। দারুণ বাগান বাড়িটা। কীভাবে বুক করবেন তার ডিটেল সব বলে দেবো। আগে বাগান বাড়িটা ঢোকা যাক। রাস্তা দিয়ে যাচ্ছি জিজ্ঞাসা করে করে, ম্যাপ চালিয়ে। এখনো পৌঁছায়নি, পৌঁছাবে খুব তাড়াতাড়ি। কিছুটা এগিয়ে যেতেই দেখা মিলল অপরূপ সুন্দরী ইছামতি নদীর। আর এই নদীকেই ডান দিকে রেখে আমরা এগিয়ে চললাম বিশ্রাম বাগান বাড়ির উদ্দেশ্যে। বাগান বাড়ির ভেতরে দেখুন একটা কত বড় পুকুর, সুন্দর পুকুর। মাছ টাছ আছে কিনা জানি না, এখনও দেখা যাচ্ছে না, বাট পুকুরটা খুব সুন্দর। এখানে বসার জায়গাও আছে পুকুরের পাশে। সন্ধ্যেবেলা এখানে আড্ডা মারার জন্য পারফেক্ট জায়গা। বাগান বাড়িটা দারুণ, খুব সুন্দর, নিরিবিলি। এটা কিন্তু মেন যে টাকি রাজবাড়ি ঘাট তার থেকে একটু দূরে, বাট নিরিবিলি, খুব সুন্দর নিরিবিলি জায়গা এটা। আর 2 দিন এসে এখানে থাকার জন্য শান্তিতে দারুণ। আমরা পৌঁছে গেছি বিশ্রাম বাগান বাড়িতে। এইটা হচ্ছে রুমের সামনে সুন্দর একটা করিডোর কাম বারান্দা টাইপের। এখানে সুন্দর সন্ধ্যাবেলা আড্ডা মারা যাবে। বাগান বাড়িটা আপনাদের ঘুরে দেখাচ্ছি। তার আগে একটা রুম ট্যুর করে নিন। সবার আগে রুমটা দেখে নিন কেমন।
এই হচ্ছে আমাদের রুম, বেশ বড় রুম, পরিষ্কার পরিচ্ছন্ন, একটা খাট, একটা চেয়ার, এসিও আছে, যদিও শীতকালে এখন এসির দরকার নেই। এখানে দুটো চেয়ার, এখানে জামা কাপড় রাখার জন্য সেট করা আছে, একটা ড্রেসিং টেবিল, এখানে আর একটা ছোট্ট টেবিল, তার পাশে একটা ডাস্টবিন। ওয়াশরুমটা একবার দেখে নেব। যথেষ্ট বড় ওয়াশরুম এবং পরিষ্কার পরিচ্ছন্ন, গিজারেরও ব্যবস্থা আছে, বেশ সুন্দর। স্নান করে ফ্রেশ হয়ে গেছি, প্রচণ্ড খিদে পেয়েছে, এতটা ড্রাইভ করে এসেছি। এখন আমরা যাব খেতে, দেখি কি খাবার ওয়েট করছে আমাদের জন্য। দেখা হবে লাঞ্চ টেবিলে, চলুন। খাবার টেবিলে চলে এসেছি, আমি আর ডোডো, সঙ্গে আরও সবাই আছে। ডোডো কেমন লাগছে? খুব ভালো লাগছে। ডোডো হচ্ছে আমার দিদির ছেলে, আমার দিদি জামাইবাবু সবাই মিলে একসাথে এসেছি। জায়গাটা ভালো লাগছে তো? হ্যাঁ, খুব ভালো লাগছে। আগেকার দিনে বাগান বাড়ির মতো ফিলিংস হচ্ছে একটা। খিদে পেয়েছে? হ্যাঁ, খিদে তো পেয়েছে, খিদে প্রচুর পেয়েছে। বসে পড়েছি খাবার টেবিলে, এখনো খাবার আসেনি, আসছে, তারপরে জমি খাবো, ঠিক আছে? তারপর কোথায় যাবো আমরা? নদীর পাশে। হ্যাঁ, বাসমতি চাল, মুগের ডাল, আলু ভাজা, বেশ ভালো। গরম গরম ভাত, এর সঙ্গে আছে ফুলকপির তরকারি, ছানার ডালনা, চিকেন, এই হচ্ছে চিকেনের সাইজ, 4 পিস চিকেন আছে, আর চাটনি, রসগোল্লা, পাপড়। টোটাল কস্ট কত হচ্ছে আমি একটু পরে বলে দিচ্ছি। এই খাবারটা খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা চলে গেলাম একেবারে নদীর পাড়ে। সেখানে কিছুক্ষণ ঘোরাফেরা করার পর আমরা চলে গেলাম এখানকার এক অন্যতম আকর্ষণ টাকি মালদ্বীপ রিসর্ট দেখতে। মাথাপিছু 20 টাকার বিনিময়ে টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম টাকি মালদ্বীপ রিসর্টের মধ্যে, এবং ঢুকে তো আমাদের চক্ষু চড়ক গাছ, এই কোথায় এসে পড়লাম। এটা হচ্ছে খুব সুন্দর পরিপাটি করে সাজানো একটা রিসর্ট কাম পার্ক। চারিদিকে রং বেরঙের আলোর রোশনাই আপনার নজর কাড়তে বাধ্য। ঢুকেই বাঁদিকে চোখে পড়ল একটা বিশাল বড় পাখির খাঁচা, এবং তার মধ্যে রং বেরঙের বিভিন্ন ধরনের পাখি। কিছুটা এগিয়ে যেতেই চোখে পড়ল বিশাল আকার একটা ঝিল, যেখানে আপনি চাইলে বোটিংও করতে পারেন, মাথাপিছু মাত্র 20 টাকা। ঝিলের ঠিক মাঝখানে রয়েছে বিশাল আকার একটি রঙিন ফাউন্টেন, যা পার্কের শোভা আরও বাড়িয়ে দিয়েছে।
ঘন্টা দুয়েক কাটানোর জন্য এটা কিন্তু একটা দারুণ জায়গা। আপনারা টাকি আসলে আপনাদের প্ল্যানে অবশ্যই রাখবেন এই মালদ্বীপ রিসর্ট। আর হ্যাঁ, অবশ্যই এখানে সন্ধ্যের পরে আসবেন, না হলে এই অসাধারণ আলোকসজ্জা আপনাদের মিস হয়ে যাবে। সুপ্রভাত সকলকে। আজ টাকি ভ্রমণের দ্বিতীয় দিন আমাদের। কাল মালদ্বীপ রিসর্ট বা মালদ্বীপ পার্ক ওটা ঘুরে এসে আমরা তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়েছিলাম, কারণ প্রচণ্ড টায়ার্ড ছিলাম কালকে। আর আজ মোটামুটি ব্রেকফাস্ট করে বেরিয়ে আমরা টাকির টোটাল সাইট সিনটা কভার করব। একটা ইনফরমেশান আপনাদের দিয়ে রাখি যে মালদ্বীপ রিসর্টে আমরা কাল গেছিলাম, ওখানে আপনারা থাকতেও পারবেন। ওখানে নর্মাল যে রুম আছে সেই রুমের রেন্ট 1500 থেকে 1700 টাকা, আর যেটা ওয়াটার রিসর্ট মানে জলের মধ্যে যেটা দেখলেন সেটা হচ্ছে 3500 টাকা। ডিসক্রিপশান বক্সে আমি পুরো ডিটেলস দিয়ে দেবো কীভাবে বুক করবেন, সেখান থেকে আপনারা বুক করতে পারেন। আর আমরা যেখানে রয়েছি, আমি এখন রয়েছি এই বিশ্রাম বাগান বাড়ির ছাদে। বিরাট বড় একটা ছাদ, সুন্দর একটা ছাদ। এইটা কীভাবে বুক করবেন সেটা ডিটেলসও আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, আপনারা ওখান থেকে বুক করতে পারেন। আমরা ব্রেকফাস্ট করে এখন বেরিয়ে যাব টোটোতে, টোটাল সাইটটা ঘুরবো, মানে যে সাইট সিন আছে টোটালটা ঘুরবো, তারপরে নৌকা বিহার করবো ইছামতিতে। আজকে আমাদের এই প্ল্যান আছে, সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। গরম গরম লুচি, আলুর তরকারি আর মালপোয়া সহযোগে ব্রেকফাস্ট করা হয়ে গেছে। আমরা বেরিয়ে পড়েছি সাইট সিনে গৌতম দার সাথে। গৌতম দা, আমাদের যে 14টা স্পট আছে ঘুরতে কত সময় লাগবে? মোটামুটি 3 ঘন্টা। 3 ঘন্টা সময় লাগবে। 3 ঘন্টার উপরে লাগে, মোটামুটি 3 ঘন্টা প্লাস মাইনাস 10-15 মিনিট 20 মিনিট লাগতেই পারে। আর কত ভাড়া নিচ্ছে টোটাল প্যাকেজ? 14টা স্পট ঘুরিয়ে আমরা নেই 1000 টাকা। 1000 টাকা 14টা স্পট। তো এখানকার এটা কমন ভাড়া, সবাই এটাই নেবে। তো এই দাদার নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দাদার সাথে যোগাযোগ করতে পারো। আমরা এখন প্রথম স্পটে যাচ্ছি হচ্ছে গোলপাতার জঙ্গল, তাই তো? ম্যানগ্রোভ অরণ্য, ম্যানগ্রোভ মিনি সুন্দরবন যাকে বলছে, ওটা 0 পয়েন্ট বর্ডার, ওখানে যাচ্ছি। এখানে যেতে কিন্তু একটা ইনফরমেশন দিয়ে রাখি, সবাই নিজের অরিজিনাল আইডি কার্ড অবশ্যই ক্যারি করবে, নাহলে কিন্তু এখানে ঢুকতে পারবে না। ঠিক আছে, তো চলো যাওয়া যাক। যেতে যেতে রাস্তায় জায়গায় দাঁড়িয়ে পড়লাম পেছনে সর্ষের ক্ষেত দেখে। দিগন্ত বিস্তৃত সর্ষের ক্ষেত, হলুদ রঙের ফুল, অসাধারণ একটা ভিউ, মানে না দাঁড়িয়ে পারলাম না, জাস্ট দেখো পেছনটা। ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারের কাছে আমরা চলে এসেছি। এখানে অরিজিনাল আইডি কার্ড দিয়ে আমাদের ভেতরে যেতে হবে। এবার এখানে ভিডিও নেওয়া বারণ আছে ওনাদের, তাই জন্য এখানে ভিডিও নিচ্ছি না। তো এখানে জমা দিয়ে তারপর মিনি সুন্দরবনের দিকে যেতে হবে। এখানে রয়েছে একটা রাধা মাধব মন্দির। এই মন্দিরের সামনে এখানে প্রচুর ভ্যান দাঁড়িয়ে আছে। মেন যে জায়গাটা মিনি সুন্দরবন, সেটা এখান থেকে আপনাকে এই ভ্যানে যেতে হবে। 10 টাকা করে পার হেড ভাড়া নেবে। এই যে এরকম ভ্যানে করে আমরা যাচ্ছি, 10 টাকা করে ভাড়া, 5 মিনিট লাগবে এখান থেকে গোলপাতার জঙ্গলে যেতে। টাকি পৌরসভা পরিচালিত মিনি সুন্দরবন, টিকিট মূল্য 10 টাকা পার হেড। এইদিকে এইটা হচ্ছে মিনি সুন্দরবন ঢোকার রাস্তা। সুন্দর ক্যানোপি করা আছে জঙ্গলের মধ্যে। ঘন জঙ্গলের ভেতরে এবার প্রবেশ করছি। মানে সুন্দরবনে যেরকম চারিদিকে ঘন জঙ্গল, সেরকম জঙ্গল। এখানে মাতলা নদী নেই ঠিকই, বাট এখানে ইছামতি নদী আছে। আর এরকম সুন্দর জঙ্গলের ফ্লেভার রয়েছে সুন্দরবনের মতো। মানে দোবাকির কথা মনে পড়ে যাচ্ছে। সুন্দরবনের দোবাকিতে এরকম একটা ক্যানোপি ওয়ার্ক আছে, তার কথা মনে পড়ে যাচ্ছে।
ক্যানোপি দিয়ে হেঁটে এসে এরকম একটা জাংশন করা আছে এখানে, ঠিক আছে। এখানে রেস্ট করার জন্য বসার জায়গাও আছে। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে টাওয়ার সাইড, আর এদিকে লেখা হচ্ছে রিভার সাইড। মানে হচ্ছে এই দিকে যে রাস্তাটা গেছে এটা নদীর দিকে চলে গেছে, সোজা ইছামতি নদীর তীরে চলে গেছে। আর এই যে রাস্তাটা আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাওয়ার সাইড। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, সেই ওয়াচ টাওয়ারের দিকে চলে গেছে এইটা। আমরা আগে এই টাওয়ার সাইডে যাওয়ার ডিসিশন নিলাম, টাওয়ার সাইডটা আগে ঘুরে এসে তারপর রিভার সাইড ঘুরবো। চলো। এখানে একটা ক্যান্টিন আছে, গোলপাতা ক্যান্টিন। খাবার দাবার যদি চান আপনারা এখান থেকে খেতে পারেন, বিভিন্ন ধরনের খাবার রয়েছে। এবার ওয়াচ টাওয়ারে ওঠা যাক। ওয়াচ টাওয়ারের টপে চলে এসেছি একদম। এই হচ্ছে ওয়াচ টাওয়ার থেকে ভিউ, একদম গভীর জঙ্গল। সুন্দরবনের জঙ্গলের সঙ্গে মিল আছে বলে এখানে এই জায়গাটাকে মিনি সুন্দরবন বলছে। চারদিকে 360 ডিগ্রিতেই এরকম গভীর জঙ্গল। এই যে এখান থেকে আমরা আসলাম, এই দিক থেকে আমরা এসে এই ওয়াচ টাওয়ারে উঠলাম। ডোডো কেমন লাগছে? খুব ভালো লাগছে। এই জঙ্গলটা সুন্দরবনের সাথে মিল আছে না? হ্যাঁ, মানে সুন্দরবনের সাথে মিল আছে বলে এই জায়গাটাকে মিনি সুন্দরবন বলছে। চারিদিকে কিন্তু গভীর জঙ্গল, নিচ থেকে অতটা বোঝা যাচ্ছিল না, একদম গভীর চারিদিকে জঙ্গল। বাঘ টাঘ নেই এখানে, কিন্তু দারুণ এখানে একটা ভিউ, দারুণ লাগছে ওয়াচ টাওয়ারে উঠে। আপনারা এখানে আসলে এই জায়গাটা কিন্তু অবশ্যই আসবেন, মিস করবেন না। ক্যানোপি থেকে ঘুরে এসে আমরা এখন রিভার সাইডের দিকে যাচ্ছি। রিভার সাইডের দিকেও এরকম ক্যানোপি করা আছে জঙ্গলের মধ্যে দিয়ে। এটা সোজা গেছে হচ্ছে নদীতে, 0 পয়েন্ট বর্ডার বলে ওটাকে। পেছনে ইছামতি নদী, আর তার ওদিকে যেটা ল্যান্ড দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বাংলাদেশ। আমরা একটা অদ্ভুত জায়গায় এখন এসে পৌঁছেছি। ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে আছি, মাঝখানে ইছামতি নদী বয়ে চলেছে ইতিহাসের নিয়মে দুটো দেশের সীমারেখা হয়ে, আর তার ওদিকে কিন্তু বাংলাদেশ। এটা হচ্ছে আমাদের আজকের দ্বিতীয় স্পট, জোড়া শিব মন্দির। প্রাচীনতম জোড়া শিব মন্দির। এর বয়স হচ্ছে 221 বছরের উপরে বয়স। আর এই যে জলের কালারটা আপনি সবুজ টাইপের দেখছেন, ভবিষ্যতে এসেও সবুজ টাইপেরই দেখতে পাবেন। জলের যে লেভেলটা আছে 1 থেকে 1.5 হাত আমরা কমা বাড়া দেখি, নাহলে সবসময় এরকম কানায় কানায় জল দেখতে পাই। যেহেতু বাবার মন্দির, মন্দিরে নিয়মমাফিক পুজো আর্চনা হয়। যদি বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান থাকে এই পুকুর থেকে জল সতে আসে। আর এটা মুখার্জি পরিবারের জোড়া শিব মন্দির। এটা এক সময় ধ্বংস হতে বসেছিল, টাকি পৌরসভা থেকে নতুন করে এটাকে আবার সাজিয়ে দিয়েছে। আমরা এসে পৌঁছেছি টাকি ঘোষবাবু বাড়ির পূজা দালানে। দেখতে পাচ্ছেন এটা একটা পুরনো জমিদার বাড়ি। ঢুকতে 10 টাকা করে টিকিট লাগে পার হেড। 10 টাকা টিকিট দিয়ে ভেতরে ঢুকতে হয়।
আমি এখন দাঁড়িয়ে আছি টাকির ঘোষবাবুর বাড়ির পূজা দালানে। আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পূজা দালান, শতাব্দী প্রাচীন একটা স্ট্রাকচার। মেনটেনেন্স হয়, দেখেই বোঝা যাচ্ছে মেনটেনেন্স হয়। আর পেছনে হচ্ছে এখানে দুর্গাপুজো হয়, ওখানে একটা দুর্গা ঠাকুরের একটা ছবি আছে। দুর্গাপুজোর সময় কিন্তু এখানে প্রতি বছর এখনো নিয়ম মেনে দুর্গাপুজো হয়। এই যে স্পটটি দেখছেন এটার নাম হচ্ছে প্রতীপ সৈকত পিকনিক স্পট। টাকি পৌরসভা থেকে এই স্পটটি করে দেওয়া আছে। যারা শীতকালের দিন পিকনিক করতে চায় এই স্পটটি এসে ভাড়া নিতে পারে। এই কটেজগুলোকে দেখছেন ওপর নিচে মিলে ভাড়া নিতে পারেন এখানে এসে। তার ওপার হচ্ছে ইছামতি নদী, তার ওপার বাংলাদেশ। এটা আপনারা দেখতে পারবেন, উপভোগ করতে পারবেন টাকিতে আসলে। এটা ত্রিশক্তি মায়ের মন্দির। একই মায়ের তিনটে রূপ, কালীমা, তারামা আর ভবলা। আর তার পাশে যে একটা পূজারীর ছবি দেওয়া আছে, ইনি হচ্ছে, আমরা ওনাকে সোনা ঠাকুর বলে চিনতাম, ইনি স্বামী সদানন্দ গিরিজি মহারাজ। মাকে বসে পুজো করছিল, পুজো করতে করতেই মারা যান, তাই ওনাকে ওখানে বসিয়ে সমাধি দেওয়া আছে। ওনার নামে একটা মূর্তি স্থাপন করা হয়েছে। তার বাঁধারে আছে বাবার মন্দির। আমরা নৌকা বিহার শুরু করে দিয়েছি। মানে আসার আগে আমাদের প্রথম টার্গেট ছিল যাতে নৌকা বিহার করবো ইছামতি নদীতে, সেটা শুরু করে দিয়েছি। টোটাল আমরা 5 জন আছি এইখানে। টোটাল 1000 টাকা নিয়েছে আমাদের, মোটামুটি 45 মিনিট থেকে 1 ঘন্টা ঘোরাবে। এই দিকে দেখতে পাচ্ছি এটা বিদ্যাধরী নদীতে এখন রয়েছি, যাচ্ছি হচ্ছে মোহনার দিকে। এদিকে হচ্ছে মোহনা। দারুণ লাগছে, দারুণ। আপনারা টাকিতে আসলে কিন্তু এই জিনিসটা অবশ্যই করবেন, এই জিনিসটা মিস করবেন না। আমি এখন রয়েছি ভারত বাংলাদেশের সীমান্তের একটা মোহনাতে, যেখানে হচ্ছে একদিকে বিদ্যাধরী নদী, ওই দিকটা বিদ্যাধরী নদী। আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইছামতি, আর এদিকটা হচ্ছে কালিন্দী। আর ওই যেটা ল্যান্ডটা দেখা যাচ্ছে ওটা কিন্তু বাংলাদেশ। আমার বাঁ দিকে বাংলাদেশ আর ডান দিকে ভারতবর্ষ, মাঝখানে নো ম্যানস ল্যান্ডে আমি এখন রয়েছি। আমরা চলে এসেছি টাকি কুলেশ্বরী কালী মন্দিরে। বর্তমানে মন্দিরের সংস্কারের কাজ চলছে। কার্তিক মাসের অমাবস্যায় এখানে বিশেষভাবে পুজো হয়। আমার পেছনে এই যে বাড়িটা দেখছেন, বিসর্জন সিনেমার একটা শুটিং স্পট। যে জমিদার বাড়ি দেখানো হয়েছিল বিসর্জন সিনেমাতে, সেটা কিন্তু এখানেই শুটিং হয়েছিল। আমরা এসে পৌঁছেছি টাকি পূবের রাজবাড়িতে।
টাকির রাজবাড়িরই একটা অংশ, পুবের রাজবাড়ি। এই যে ঘাটটি দেখতে পাচ্ছেন আমার পেছনে, এটা হচ্ছে পুরুষদের স্নান করার ঘাট। এখানে দুটো ঘাট আছে, এটা পুরুষদের, আর ওদিকে আরেকটা ঘাট আছে যেখানে নিয়ে যাচ্ছি, ওটা হচ্ছে মহিলাদের স্নান করার ঘাট। এই ঘাটটা হচ্ছে মহিলাদের স্নান করার ঘাট। আমি এখন দাঁড়িয়ে আছি পুবের টাকি রাজবাড়ির দুর্গা দালানে। এখানে একটা সুন্দর ছোট্ট দুর্গা মূর্তি অলরেডি রয়েছে। এখানে কিন্তু প্রতি বছর দুর্গাপুজোয় নিয়ম মেনে এখনো হয়। আমার পেছনের এই সাদা বাড়িটি যেটা দেখছেন, এটা হচ্ছে ভারতের সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি। এর পেছনে দুর্গা দালান আছে একটা, যেখানে দুর্গাপুজো হয় প্রতি বছর। সেখানে নিয়ে যাব। তার আগে আরেকটা জায়গায় নিয়ে যাব যেখানে গয়নার বাক্স সিনেমা শুটিং হয়েছিল, সেটা ঠিক এর পাশে। চলুন ওখানে আগে নিয়ে যাই। এই আমার পেছনের এই বাড়িটাতেই গয়নার বাক্স সিনেমা শুটিং হয়েছিল। এখন এর ভেতরে ঢুকতে দেয় না, বাইরে থেকে যতটুকু পারছি আপনাদের দেখাচ্ছি। আমার পেছনের এই যে দুর্গা দালানটা দেখছেন, এটা হচ্ছে জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ির দুর্গা দালান। প্রতি বছর এখানে দুর্গাপুজো হয় এবং প্রতি বছর উনি কলকাতা থেকে কিন্তু এখানে ফ্যামিলি নিয়ে আসেন, দুর্গাপুজোয় অংশগ্রহণ করেন। আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এখানে একটা প্রাচীন একটা নলকূপ। যখন এখানে জল ছিল না, মানে কোনো কল ছিল না, লোকজন বৃষ্টির জল জমিয়ে রাখতো জল খাওয়ার জন্য, তখন এখানকার জমিদার এটি তৈরি করেন এবং এখান থেকে দুজন মিলে এখানে নিচ থেকে তুলতে হতো জল। এটা এখন সংস্কার চলছে। এটা কিন্তু অনেক পুরনো একটা স্মৃতি। আমার পেছনের বাড়িটা কি চেনা চেনা লাগছে? বিসর্জন সিনেমায় এই বাড়িটি আপনারা দেখেছিলেন, জয়া হাসানের বাড়ি ছিল এটা। এটা কিন্তু এখানকার একটা শুটিং স্পট। আমরা যেখানে রয়েছি বিশ্রাম বাগান বাড়ি, তার থেকে ঢিলছোড়া দূরত্বে এটা রয়েছে। আর টোটাল যে ইউনিটটা শুটিংয়ের, তারা 1 মাস এখানে ছিলেন কিন্তু এই বিশ্রাম বাগান বাড়িতে যেখানে আমরা রয়েছি। এই ছিল আমাদের এবারের টাকি ভ্রমণ। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর যারা চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।